তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন করছো বা SLST 3 এর জন্য প্রিপারেশন করছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেছিলে যে স্যার আপনি তো বললেন যে সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে পড়াশোনা শুরু করতে, তো আপনি সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদেরকে বলে দিন। তো অলরেডি আমি SLSTর জন্য কোন কোন বই গুরুত্বপূর্ণ জিওগ্রাফির তার একটা ভিডিও আমি অলরেডি তোমাদের করে দিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নেবে। আজকে তোমাদের SLSTর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের তোমার জিওগ্রাফির যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সিলেবাসের মধ্যে থেকে সেই টপিকগুলো আমি তোমাদেরকে বলে দেবো। অবশ্যই করে তোমরা কি করবে, সেই টপিকগুলোকে তোমরা নোট করে নেবে বা স্ক্রিনশট করে রাখবে, যাতে করে যে টপিকগুলো আমি বলবো সেই টপিকগুলো যেন কোনোভাবে তোমার মিস না হয়ে যায়, কারণ এই টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ছোট ছোট ইনফরমেশন তোমাকে হেল্প করবে স্কুল সার্ভিস কমিশনে পাশ করে তোমার স্বপ্ন যেটা স্কুল টিচার হওয়ার, সেই টিচার হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। তোমরা যদি SLST PSC রিলেটেড বিভিন্ন আপডেট পেতে চাও বা টেট রিলেটেড, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে তুমি প্রিপারেশনের সাথে সাথে বিভিন্ন ধরনের আপডেটগুলোও কিন্তু তুমি পাবে। তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই লিঙ্কে অবশ্যই তোমরা জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে, কারণ সেখানে সমস্ত ক্লাসের PDF থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশন নোটিশ থেকে সমস্ত আপডেট কিন্তু তুমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে পাবে। তার জন্য অবশ্যই করে এই জায়গাটা জয়েন করে যাবে দুটো জায়গায়, আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি করবে, বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে যখনই কোনো রকম ক্লাস আসুক বা কোনো আপডেট আসুক তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছায়। তো শুরু করা যাক আমাদের যে SLSTর জিওগ্রাফির যে সিলেবাস রয়েছে, সেই জিওগ্রাফির সিলেবাস অনুযায়ী আমাদেরকে কিভাবে পড়তে হবে তার পুরো জিনিসটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের জিও টেকটনিক্স যেটা রয়েছে, সেই জিও টেকটনিক্সের মধ্যে তোমরা আর্থ ক্রাস্ট মানে যেখানে তোমার কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল যেগুলো রয়েছে, ঠিক আছে, কেন্দ্রমণ্ডল কি, গুরুমণ্ডল কি, কোন রক দিয়ে তৈরি, কার ঘনত্ব কত, কি কি বিযুক্তি রয়েছে, এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে সাথে রক যেটা রয়েছে, রকের মধ্যে বিভিন্ন টাইপ অফ রক, আগ্নেয়শিলা, রূপান্তরিত শিলা, তার বিভিন্ন শ্রেণী বিভাগ, এগুলো ইম্পর্টেন্ট। ভাঁজচ্যুতি ইম্পর্টেন্ট, পাত সংস্থান তত্ত্ব ইম্পর্টেন্ট, কন্টিনেন্টাল ড্রিফট বা মহাসঞ্চয়ন তত্ত্ব ইম্পর্টেন্ট, আইসোস্টেসি এবং তার সাথে সাথে আর্থকুয়েক বা ভূমিকম্প এবং অগ্নুৎপাত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? নেক্সট জিওমরফোলজি থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়েদারিং বা আবহবিকার। কি ওয়েদারিং বা আবহবিকার? তার সাথে সাথে হচ্ছে মাস ওয়াস্টিং, তার সাথে সাথে ইভ্যালুয়েশন অফ স্লোপ, একটা স্লোপের কীভাবে পরিবর্তন হয় তার জন্য বিভিন্ন থিওরি রয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট। ল্যান্ডফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নদীর কার্য, বায়ুর কার্য, হিমবাহের কার্য, সমুদ্রের কার্য, এই সমস্ত কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, ক্ষয়জাত সঞ্চয়জাত, পরীক্ষায় দেয়। তারপর ক্ষয়চক্র ইম্পর্টেন্ট এবং বিওমরফিক হ্যাজার্ড মানে বিভিন্ন রকম যে ভূমিধস রয়েছে, ল্যান্ডস্লাইড রয়েছে, আর্থকুয়েক রয়েছে, এই সমস্ত যে হ্যাজার্ডগুলো কী কারণে হয়, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তার যে কেস স্টাডি, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এবার চলে আসি তোমাদের যেটা 11-12 সিলেবাসে রয়েছে জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থটের মধ্যে তোমাদের গ্রিক স্কলার, রোমান স্কলার এবং তোমাদের আরব স্কলার, জার্মান স্কলার, এই কটা স্কলার অবশ্যই পড়বে, গ্রিক, রোমান, জার্মান, আরব, এবং তার সাথে সাথে আমাদের ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ রেভলিউশন, ওয়েলফেয়ার জিওগ্রাফি, এই যে পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই করে তোমাকে পড়তে হবে। নেক্সট চলে আসো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজির মধ্যে অ্যাটমসফিয়ার বা আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো, কোন কোন বায়ু রয়েছে, বায়ুমণ্ডল কীভাবে তৈরি হচ্ছে, বায়ুমণ্ডলের উপাদানগুলো কি, খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস এফেক্ট, খুব ইম্পর্টেন্ট। ইনসোলেশন, হিট বেল্ট, খুব ইম্পর্টেন্ট। তার সাথে প্রেশার বেল্ট, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, জেট স্ট্রিম, হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন, সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন মানে আমাদের ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদ, এয়ার মাস, বায়ুপুঞ্জ, মনসুন, থান্ডারস্টর্মের সাথে সাথে তোমরা টর্নেডো পড়ে নেবে, যত রকমের হ্যাজার্ডগুলো রয়েছে, এবং ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের মধ্যে কোপেন এবং থনথয়েড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
তার সাথে সাথে বায়োজিওগ্রাফিতে তোমাদেরকে বলি, বায়োজিওগ্রাফিতে কি ইম্পর্টেন্ট, বায়োজিওগ্রাফিতে তোমাদের সয়েলের বিভিন্ন ফ্যাক্টর, কীভাবে সয়েল তৈরি হচ্ছে তার প্রসেস কি, সয়েলের প্রোফাইল কি, এবং তার সাথে সাথে সয়েলের যে ওয়ার্ল্ডের মধ্যে ভাগ রয়েছে, জোনাল সয়েল, অ্যাজোনাল সয়েল, ইন্ট্রাজোনাল সয়েল, এগুলো পরীক্ষা ভীষণভাবে দেয়। ভেজিটেশন, আমাদের বিভিন্ন ন্যাচারাল ভেজিটেশনগুলো রয়েছে, সেই ভেজিটেশনের টাইপ, ঠিক আছে, তার সাথে অ্যানিম্যাল কমিউনিটিস বা অ্যানিম্যাল কিংডম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে বাস্তুতন্ত্র সম্পর্কে পুরো ধারণা রাখতে হবে, তারপর খাদ্য শৃঙ্খল, ফুড চেন, ফুড ওয়েব, জিও বায়োকেমিক্যাল বা ভূ রাসায়নিক চক্র যেগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে, বায়োম পড়তে হবে খুব ভালো করে, এবং ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ড অ্যান্ড ডিগ্রেডেশন, মানে বিভিন্ন এনভায়রনমেন্টাল যে পলিউশনগুলো হচ্ছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এই ধরনের পলিউশনগুলো সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করতে হবে। নেক্সট ইকোনমিক জিওগ্রাফিতে যদি চলে আসো তাহলে রিসোর্স, সম্পদের ভাগ, ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, ইকোনমিক রিসোর্সের ক্লাসিফিকেশন, সিগনিফিকেন্স, তার সাথে সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, লাম্বারিং, প্রাইমারি ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এগুলো ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরীক্ষায় খুব দেয়, এবং গ্লোবালাইজেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং তার সাথে রয়েছে বিভিন্ন থিওরি, যেমন ওয়েবারের থিওরি, এই যে লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, তার মানে বিভিন্ন থিওরি, ওয়েবারের থিওরি, অগাস্ট লসের থিওরি, ডিএম স্মিথের থিওরি, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এবার চলে আসি হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে পপুলেশন সম্পর্কে, তার যে কম্পোজিশন কি হয়, এসেক্স রেশিও কি হয়ে থাকে, ঠিক আছে, ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার, কীভাবে আমরা ক্যালকুলেশন করি, ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যু হার কীভাবে ক্যালকুলেশন করি, এগুলো জানতে হবে। তার সাথে সাথে পপুলেশন গ্রোথের জন্য ম্যালথাসের থিওরি, রিকার্ডোর থিওরি যেগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে। নেক্সট আসি রিজনাল জিওগ্রাফি। রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়ার, ভারতের যত ভূপ্রাকৃতি রয়েছে, ড্রেনেজ রয়েছে, সেখানকার জলবায়ু রয়েছে, সয়েল রয়েছে, ফরেস্ট কভার রয়েছে, রিসোর্স রয়েছে, সেগুলো পড়তে হবে। তার সাথে সাথে ভারতের এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এবং কার্টোগ্রাফিক মানে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির মধ্যে স্কেল খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য বার ডায়াগ্রাম, পাই চার্ট, ফ্লো চার্ট, এগুলো পড়তে হবে। থিমেটিক ম্যাপিং পড়তে হবে, ঠিক আছে, ম্যাপের ক্লাসিফিকেশনও খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে প্রজেকশন জানতে হবে, বিভিন্ন ধরনের প্রজেকশন, তার প্রপার্টিস। তার সাথে সাথে রিমোট সেন্সিং এবং জিআইএস খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এবং 9-10-এর জন্য যারা পড়াশোনা করছো তাদের একটা সিলেবাসে রয়েছে স্ট্যাটিস্টিক্স, সেখানেও কিন্তু তোমাকে স্ট্যাটিস্টিক্সটা খুব ভালো করে ধারণা রাখতে হবে। তো এই সিলেবাসে আমি তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে বলে দিলাম, যাতে করে এই টপিকগুলো কোনোভাবেই তোমার যেটা মিস না হয়, অবশ্যই সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার তুমি যদি মনে করো যে আমাদের সাথে তুমি কানেক্টেড থেকে আরও বেশি ভালোভাবে নিজেকে প্রিপারেশন করবে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ 8583890659, সেই নাম্বারে তুমি অবশ্যই করে কি লিখবে, SLST জিওগ্রাফি লিখে তুমি হোয়াটসঅ্যাপ করবে। আমি আবারও এখানে লিখে দিচ্ছি 85, কি নাম্বার হবে, 858389890659 এই নাম্বারে SLST জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদেরকে আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে কানেক্ট করে দেবো। থ্যাংক ইউ সবাই, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যে কোনো রকম ইনফরমেশন দরকার হলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধবদের সাথে যারা SLST জিওগ্রাফির জন্য প্রিপারেশন করছে, এই ইনফরমেশনগুলো তাদেরও অনেক হেল্পফুল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সবাইকে।